তার মেন জায়গা হাট সেন্টার বলা যেতে পারে এই বড় বাজার এলাকাতে ঘটেছে এবং এখান থেকে থানা ঢিলছড়া দূরত্বে ফায়ার ব্রিগেডেরও দূরত্ব আছে। প্রায় ৪৫ মিনিট পরে ফায়ার ব্রিগেড এসেছে এবং হাইড্রোলিক ল্যাডার ছিল না। আমরা শুনেছি হাইড্রোলিক ল্যাডারও সরকার বা মুখ্যমন্ত্রীর সাথে সাথে দীঘাতে ছুটি কাটাচ্ছিল। খুব দ্রুততার সঙ্গে যদি এখানে উদ্ধার এবং রিলিফ ওয়ার্ক হতো তাহলে নাম্বার অফ ডেথ এত সংখ্যা হতো না, এটা প্রমাণিত সত্য। এই ঘটনা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। মেয়র এবং পৌরমন্ত্রী বা রাজ্য সরকারের আরো একজন মন্ত্রী গত পরশুদিন এখানে এসেছেন, কিন্তু সংবাদ মাধ্যম বা বোর্ডার্সদের আত্মীয় স্বজনের কাছে তারা হতাহতদের সংখ্যা বা কি কি মেজার সরকার নিয়েছে কথা তারা বলেননি। তারা রাত্রি খানিকটা হওয়ার পরে বিশ্রামে চলে যান। জোড়াসাঁকো থানা একটা করাপ্টেড থানা। এখানকার হোটেলের যিনি মালিক, এখনই সাধারণ লোক আমাকে বলছে এই চাওলার সঙ্গে এই থানার চিটাগুড়ের ব্যবসা আছে। মানে যত অবৈধ কাজ এখানে করেন, এর ফায়ার ব্রিগেডের লাইসেন্স নেই, এর টেম্পোরারি ফায়ার যে ইকুইপমেন্টস সেগুলো কিচ্ছু নেই, তার এক্সিট এন্ট্রান্স এমার্জেন্সি এক্সিট কিচ্ছু নেই। তা সত্ত্বেও তিনি এখানে তার কারোবার চালিয়ে যাচ্ছেন। টাকার কারণ, টাকার বিনিময়ে পুলিশের আশীর্বাদ আছে। আর কর্পোরেশন তো ব্যস্ত। কর্পোরেশনের যিনি মেয়র তিনি ধর্মীয় সভা করতে ব্যস্ত। তিনি কখনো বলছেন দাওয়াতে ইসলাম, কখনো বলছেন 50 ভাগ লোককে আমি উর্দুতে কথা বলুক চাই। তিনি তার কাজে ব্যস্ত, তিনি ধর্মকর্মতে ব্যস্ত। তিনি স্বাভাবিকভাবে আজকে তার এগুলো দেখার নজর নেই। তাই কলকাতাতে ট্রেড লাইসেন্সের ফি 400 গুণ 500 গুণ বেড়েছে, হোল্ডিং ট্যাক্স 400 গুণ 500 গুণ বেড়েছে, জলের কর চাপিয়েছে। কিন্তু মানুষের পরিষেবা যে কলকাতা থেকে এত রেভিনিউ কর্পোরেশন বা রাজ্য সরকার আর্ন করে, সেই কলকাতা বা বড়বাজার যেখানে শয়ে শয়ে কোটি টাকার বাণিজ্য হয়, একটি অর্থকরী জায়গা, বহু লোকের প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হয়, সেখানে প্রত্যেকটা বিল্ডিং প্রায় হোটেল বা ইত্যাদি যৌতুকগৃহ বানিয়ে রেখে আজকে পশ্চিম বাংলায় কাজের জন্য, আত্মীয়র সঙ্গে দেখা করার জন্য, চিকিৎসার জন্য আসা 14টি মানুষকে নিথর দেহ তার বাড়ির লোককে নিয়ে যেতে হলো। কর্পোরেশন, পুলিশ সব একসঙ্গে মিলা ভগত যাকে বলে, একসঙ্গে জয়েন্ট ভেঞ্চারে এই অপকর্মগুলো করছে। পশ্চিম বাংলায় অতিথি হয়ে আসা বাইরের রাজ্যের লোকের দেহ যাচ্ছে। ক্ষমার অযোগ্য অপরাধ এই সরকার করেছে। তারা দীঘাতে জলসায় ব্যস্ত, গান হচ্ছে, নাচ হচ্ছে, কোমর দুলছে, নন ভেজের ফোয়ারা উঠছে, সঙ্গে জলের লাল নীল জলের ফোয়ারা উঠছে। আর এখানে মানুষকে এই অবস্থায় ফেলা হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি রাজ্যের মেন এবং প্রিন্সিপাল অপোজিশন, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ